যুগ যুগ চলে যাওয়ার পর সন্তানের যৌবন নষ্ট করে দিছে আল্লাহ। আল্লাহ চাইলে সব পারেন। আল্লাহ যুবকের যৌবন নষ্ট করে দিছে। শ্বশুর বাড়ি থেকে যুবককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। যুবকের আর যাওয়ার কোনো রাস্তা নাই। যুবক তখন চিন্তা করলো, অমুক গ্রামে আমার মা বাবা ছিল, সেখানে যাই দেখি দুনিয়ার সব মানুষ যদি ফিরাই দেয়, কিন্তু মা বাবা কখনো ফিরাই দিবে না। বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين صدق الله العظيم ভীমপুর ভেবরিপাড়া যুবকদের উদ্যোগে ইসলামী মাহফিল। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকে এই ভীমপুর গ্রামে আমাদেরকে এই জান্নাতি বাগানে মাগরিবের পরে বসাইছেন এবং আল্লাহ তাআলার কিছু কথা শোনার জন্য তৌফিক দান করছেন। এই জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসাইছেন
আরো দেখেন রাস্তাঘাটে কত মানুষ দাঁড়ায় আছে, বাজার ঘাটে ঘোরাফেরা করতেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখানে এই জান্নাতি বাগানে বসাইছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এই মাগরিবের পরেও দেখেন শহরে যান, অনেক জায়গায় অনেক মানুষ রাস্তার পাশে পড়ে আছে, রেল স্টেশনে শুয়ে আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে এই মজলিসে আল্লাহ তাআলার কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমে থেকে কিছু আয়াত পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, তোমরা আমার ইবাদত করো এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কিন্তু আমরা এখন এমন পর্যায়ে চলে গেছি, আমরা মা বাবাকে দেখতে পারি না, মা বাবাকে তুই তাকার বলে গালি দেই, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। কিন্তু যে মা বাবা আমাদেরকে ছোট থেকে এত বড় করে লালন পালন করছেন, আমরা সে মা বাবাকে দেখতে পারি না। ওরে বিমপুরের যুবক, যে আমাকে আপনাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখে তারপর ছোট থেকে এত বড় করে লালন পালন করছে, কিন্তু তারপরও আমরা মা বাবাকে দেখতে পারি না, আমরা মাকে দেখতে পারি না। ওরে যুবক, ইতিহাসের পাতায় লেখে এক যুবক এক মাইয়ার প্রেমে পাগল হইয়া দূর বহু দূরে চলে গেছে, মা বাবার খোঁজ খবর লয় না, মা বাবার খোঁজ খবর লয় না, মা বাবা গ্রামে পড়ে আছে। যুবক মাইয়ার প্রেমে পাগল হইয়া বিদেশে চলে গেছে, মা বাবা সন্তানের চলে যাওয়ার বেদনাতে মা বাবা অসুস্থ হয়ে গেছে, মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। বাবা সন্তানের বেদনাতে পেরে বাবা মারা গেছে। কিন্তু আমাদেরকে আল্লাহ একজন দেখতেছে উপর থেকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখতেছে। যুবক, তুমি যেখানে গুনাহ করো, তুমি যেখানেই খারাপ কাজ করো না কেন, একজন দেখতেছে, সে হলো আল্লাহ। যুবক চলে গেছে, এমন ভাবে যুগ যুগ পার হয়ে গেছে, যুবক মা বাবার খোঁজ খবর লয় না। যুগ যুগ চলে যাওয়ার পর সন্তানের যৌবন নষ্ট করে দিছে আল্লাহ। আল্লাহ চাইলে সব পারেন, আল্লাহ যুবকের যৌবন নষ্ট করে দিছে। শ্বশুর বাড়ি থেকে যুবককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। যুবকের আর যাওয়ার কোনো রাস্তা নাই। যুবক তখন চিন্তা করলো, অমুক গ্রামে আমার মা বাবা ছিল, সেখানে যাই দেখি দুনিয়ার সব মানুষ যদি ফিরাই দেয়, কিন্তু মা বাবা কখনো ফিরাই দিবে না। যুবক তখন লাঠিতে ভর করে করে ওই গ্রামে গেল যেখানে যুবকের মা বাবার ঘর বাড়ি ছিল। সেখানে যুবকের মা বাবার ঘর বাড়ি নাই, সেখানে একটি আঙ্গুরের বাগান হয়ে গেছে।